তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমিও খুবই ভালো আছি। তো বন্ধুরা, আজকের নভেম্বর মাস চলছে। নভেম্বর মাসের আজকের ৪ তারিখ। তো সম্ভবত আমি প্রতি বছরে আমি আঙুরের ভিডিও নিয়ে আসি। আঙুরের কাটিং নিয়ে কিভাবে কাটিং করতে হয় এবং আঙুরের কিভাবে ফল আসবে সেই বিষয় নিয়ে আমি ভিডিও একটি করে নিয়ে আসি আঙুরের বিষয় এই নভেম্বর মাসে। তো আজকের নভেম্বর মাসের ৪ তারিখ আমার আঙুর গাছের কাটিং চলছে এবং আঙুর গাছের কাটিংটা আমি কেমন ভাবে করছি সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমার সেই আঙুর বাগানে। আঙুর গাছের যে মাদার প্লান্ট আছে সেই মাদার প্লান্টের এই যে কন্ডিশনটা দেখো, এই নিচে থেকে আপনার পুরো মাচান অব্দি উঠে গেছে। অনলি আপনার 7 থেকে 8 ফুট অব্দি আমার এই ওপরে রাখা আছে। তো এই যে ওপরে ধরেন আমার টোটালে এই নিচে থেকে এখানে দুটি ডাল আছে, যেটাকে আমরা গুড়ি বলে থাকি। তো সেই দুটি গুড়ি আমি এখান থেকে ওপর অব্দি রেখে দিয়েছি। আবার এখান থেকে আমি দুটো করে ব্রাঞ্চ একটি ডালে, এই যে একটি গুড়িতে দুটি ব্রাঞ্চ। আর এই যে ডালটা আছে এই ডালটায় একটা দুটো তিনটি ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চ গুলো কিভাবে আমি কাটিং করেছি, ধরেন এই নিচে থেকে এই মাচা এই অব্দি শেষে আছে। এবার এখান থেকে আমি 1 থেকে 1.5 ফুট অব্দি আমি রেখে কাটিং করে দিয়েছি। এবং কাটিং করার পরে যে মেন হচ্ছে আপনাদের যে প্রশ্নটা থাকে যে কাটিং করে কি জাকিরদা কিছু দিয়ে থাকো? হ্যাঁ বন্ধুরা, আমি অবশ্যই দিয়ে থাকি। সেটা হলো আপনার কাটিং করে ডরমেস দিয়ে থাকি এবং এক ধরনের একটি রং আছে, সেই রংটি ডরমেসের সাথে মিক্স করে এখানটায় লাগাতে হয়। এই যে মুখটা এখান থেকে 3-4 ইঞ্চি নিয়ে টোটালটা লাগাতে হয়। এখন অবশ্য দেখতে পাচ্ছ আমার হাতে সেই রংটা লেগে আছে, ঠিক আছে। এই রংটা একটু তুলতে সময় লাগে, যেহেতু তোমরা একটু সাবধানে কাজ করবে যতটা হাতে না লাগে। আর আমার ক্ষেত্রে কি হয়, আমার প্রচুর পরিমাণে আঙুরের মাদার আছে, সেক্ষেত্রে আমার হাতে পায়ে সব মাখতে হয়, নইলে কাজটা ঠিকঠাক ভাবে করা হয় না। তো কাটিং এর বিষয়টা তোমরা বুঝলে। এবারে ফলটা কিভাবে আসবে, এই যে কাটিং করে দিলাম, এইবারে এখান থেকে পুরো টোটালটা ব্রাঞ্চ বার হবে। এই প্রতিটা ব্রাঞ্চে ফুল নিয়ে আসবে, ঠিক আছে। তো ফলের তাহলে কাটিংটা আমি বলে দিলাম। এবং এখানে আমার যে কন্ডিশন, প্রত্যেকটা গাছের একই কন্ডিশনে কাটিং করা আছে। এখানে একটি ডালে আমার ডরমেস লাগানো হয়নি, যা ভুলবশত এটা লাগিয়ে দিতে হবে। তো এবারে চলুন বন্ধুরা, এগুলো আমি আপনাদেরকে দেখালাম, যেরকম পাঞ্জাব অল টাইম থেকে শুরু করে আপনার অর্ক কৃষ্ণা, কৃষ্ণা বেলাক, সরিতা বেলাক, বিলাক জাম্বু, এই ধরনের যতগুলো ভ্যারাইটি আছে আমার এই মাচান্ডায় লাগানো আছে, ঠিক আছে। এদিকে সব কাটিং হয়ে আছে। এবারে বন্ধুরা, যে মেন আঙ্গুর যেটা নিয়ে আজকের 3-4 মাস আমি কাস্টমারকে চারা দিতে পারিনি, কাস্টমারকে বলেছি নভেম্বর মাসের লাস্টের দিকে গিয়ে আমি গাছটা দেব এবং নভেম্বরের শুরুতে আমি চারাটা তৈরি করব, ঠিক আছে। আর নভেম্বরের লাস্টের দিকে আমি চারাটা সেল করব। তো সেটা কি ভ্যারাইটি এবং কেন আমি দিতে পারিনি, আজকের 2-3 মাস একটানা প্রচুর কাস্টমার আমি কে মানা করেছি যে এই মুহূর্তে চারা রেডি নেই। সেটা হলো বাইকুনুর, বাইকুনুর, একলো, মার্সেল, ভ্যালেজ, এই ধরনের যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো আমার এখন কাটিং চলছে এবং আমি আপনাদেরকে কাটিং করেও দেখাবো। তো মাশাল্লাহ আমি খুবই খুশি আছি যে বাইকুনুরের একটি গাছ আমার কাটিং করার আগে একটি থল বার হয়েছিল আর এপাশে একটি থল, টোটাল দুটি থল। ও থলটা একটু ছোট হয়ে গেছে। আর এই যে বাইকুনুর, বাইকুনুর আঙুরটাই এত ফেমাস হয়েছে বাংলাতে, সে কথা আমি কি বলবো। যার কারণে ও চারাটা কাস্টমারে প্রচুর পরিমাণে আমার কাছে চেয়েছিল, কিন্তু আমি প্রচুর পরিমাণে দিতে পারিনি। আমি যে কপিস কালেক্ট করতে পেরেছিলাম সে কপিস কাস্টমারকে দিয়েছিলাম এবং আশা করছি আগামী দিনে আমি এই কাস্টমারকে প্রচুর পরিমাণে দিতে পারবো। তো এই যে বাইকুনের ফলনটা দেখছো এবং এই যে আঙ্গুরের যে শেপটা দেখলে বুঝতে পারবা এটা অরিজিনাল বাইকুনুর কিনা, ঠিক আছে বন্ধুরা। তো এই যে বাইকুনুর আমি কাটিং করেছি এবং এতেও আমি ডরমেস লাগিয়েছি এবং এপাশেও বেশ কিছু গাছ আমি কাটিং করেছি, এদিকেও ডরমেস আমি লাগিয়েছি, ঠিক আছে। এবং আবার এখানে খানিকটা আমি গাছ বাদ রেখেছিলাম, যেহেতু আপনাদের সামনে তুলে ধরতে হবে কিভাবে কাটিংটা আমি করে থাকি, ঠিক আছে। তো সেই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে একটি গাছ আমি বেছে নিচ্ছি আপনাদের সামনে। এই গাছটাকে আমি বেছে নিচ্ছি। এই গাছটা ধরেন আপনাদের কাছে আছে, এই গাছটা কেমন ভাবে কাটিং করবেন, ঠিক আছে। এটা মনে করেন আপনি এই গাছটা লাগিয়েছেন, এই গাছটা আমি কেমন ভাবে কাটিং করব
ঠিক আছে? তো সেই কাটিং করার প্রসেসটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যেরকম এই যে এই অবধি মনে করেন আপনার ৫ থেকে ৫.৫ ফুট হাইট আছে। এবার এখান থেকে আমি এদিকে ছেড়ে দেবো অনলি ১.৫ থেকে ২ ফুটের মধ্যে। তো ১.৫ থেকে ২ ফুটের মধ্যে ছাড়তে গেলে আমার এই আসছে। এই যে আমি কাটিং করলাম এখানে। ঠিক আছে? এইবারে এখানে এই একটি ডাল আমার কাটিং হয়ে গেছে। এবার এখান থেকে এখানে আমি দেখলাম আরেকটি যে মেইন ডাল আছে, মেইন ডালটা আমি এখান থেকে ১, ২ এই ২ ফুট রেখে দিয়ে আমি এখান থেকে কাটিং করে দিলাম। তাহলে কি হচ্ছে, এই কাটিং করে দিলাম, এপাশে যদি আরো ডাল থাকে এখান থেকে এই যে ডালটা আছে এখানে অনলি এই মেন ডালের থেকে যে ডালটা গেছে ওটা কাটিং করলে একটি চোখ আমার এখানে রেখে দিতে হবে। যেরকম এই গিট আছে, এই গিট থেকে এই এক পিস আমি চোখ রেখে দিচ্ছি। তো এখান থেকে আবার এটা কাটিং করে দেবো। ঠিক আছে? এরপরে আমি এপাশে আর একটি ডাল আছে, এই যে ডালটা আমি এই গিট থেকে এইটা আবার ১ থেকে ১.৫ ফুট আমি রেখে দেবো। ২ ফুটের মধ্যে আমি কাটিং করব। এই যে আমি কাটিং করে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই যে গাছটা আমার পুরো সিঙ্গেল আর কোনো ভয় নেই, কাটিং মেন হয়ে গেছে। এবারে কি করব, আমি এইগুলোকে মেন ডালগুলোকে যেগুলো আমি কাটিং করেছি ওগুলো বার করে নেবো। তাহলে এই যে গাছটা আমি যে কাটিং করলাম এই একটা ডাল আছে, এই ডালটাকে এই একটি গিট রেখে এটাকে এখান থেকে আমি কেটে দেবো। তো এইবার আমি যে কেটে দিলাম, তাহলে এই গাছটা দেখুন বন্ধুরা, এ কিন্তু আর কোনো এর সঙ্গে এই গাছের কোনো পাতা নেই। ঠিক আছে? অনলি গাছটা সিঙ্গেল আছে। দেখতে পাচ্ছ কি আমি জানি না, দেখছো এই গাছটাই কিন্তু আর কোনো পাতা নেই, এর যে ডালগুলো ছিল আমি পুরো কেটে দিয়েছি। এইবার আমি কি করব, ডরমেস নেব। ডরমেস আর যে রংটা সাধারণত আপনার কালেক্ট করতে পারবা কি আমি জানি না, যদি পারো তাহলে খুবই ভালো কথা, যদি না পারো তাহলে কোনো ব্যাপার নেই। তবে ডরমেসটা মাক্সলি আপনার বাইকুনুর, একেলো, মার্সেল, ভ্যালেস, থমসম, কোলন2, ভিএসডি, আরকে, এসএসএন, অনুষ্কা, সুপার সোনাকা, মানিক চমন, ভিএসডি, এই ধরনের যত রকম ভ্যারাইটি আছে সমস্ত ভ্যারাইটিতে আপনারা ডরমেস লাগানোর জন্য চেষ্টা করবেন। তাহলে কি হবে, ফলটা আশা করছি দ্রুত আসবে। এবং আমার এই যে ভিডিওটা আপনারা যারা দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।